স্মার্ট মিটারের বিরুদ্ধে এই মিছিল চলবে। পুনর্বাসন ছাড়া আসানসোলে হকার উচ্ছেদ মানছে না, মানব না। নাম তুলতে হবে, এই দাবিতে এই মিছিল চলছে চলবে। এখন আসানসোলকে সাফসুতরো করার যে পরিকল্পনা হচ্ছে তা কি হবে তা প্রকাশ্যে আরও স্পষ্ট করতে হবে। পুনর্বাসনের কাজ যদি হয় আগে গরিব মানুষকে উচ্ছেদ করা, অথচ সরকার বলছে পুজো পর্যন্ত তারা এ কাজ করবেন না, উৎসবের মরশুম পর্যন্ত তারা এ কাজ করবেন না। তাহলে এ কাজ করলেন কেন? সরকার চাপানুতর করছে, কে করেছে কে করেনি এটা সরকার পরিচালনার লক্ষণ নয়, এটা প্রাথমিক দুর্বলতা বলে আমরা মনে করি। একদলকে নির্দেশ দেবেন মৌখিকভাবে, তারপরে পুলিশ প্রশাসন কর্পোরেশন তাদের বিরুদ্ধে হচ্ছে যে একের পর এক তারা ব্যবস্থা নেবার কথা বলবেন, এটা প্রশাসন চলার সঠিক নির্দেশ বলে আমরা মনে করছি না। সেহেতু আজকের মিছিল পুনর্বাসনের দাবিতে, সিটি অফ ব্রাদারহুড, সংহতি রক্ষার দাবিতে। আমরা মনে করি স্মার্ট মিটার যা অন্যায়ভাবে চাপানোর চেষ্টা করা হচ্ছে তা আমরা মানতে চাই না। তাই আমরা মনে করি যন্ত্র দিয়ে বুলডোজার রাজ এটা আমরা চলতে দিতে পারি না। তাই আজ আমরা প্রতিবাদ করছি। এবং এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন রকমের RSS এর বিভিন্ন গড়ি ওঠা সংগঠন তারা বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের পরিচিতির কথা বলছেন। আসানসোল কখনো তা শোনেনি। আমরা এটা মানব না, প্রয়োজনে প্রতিবাদ করব, যত দূর পর্যন্ত যেতে হয় আমরা সেটাই যাইব। কোনো সরকারি নির্দেশিকা ছাড়া কোনো ব্যক্তি তারা যেন এই ধরনের সরকারের উপরে ওঠার চেষ্টা না করেন। সরকার আগে, তারপরে ব্যক্তি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের কাছে। আমরা যেটা দেখলাম যে যেদিনকে উচ্ছেদ অভিযান চালু হয়েছিল তার আগের দিন একটা নোটিশ দেওয়া হয়, নোটিশ দেওয়ার পরে হঠাৎ করে পরের দিন আরেকটা মেমো নাম্বার ছাড়া এরকম একটা অর্ডার পাস করা হয় এবং তারপরে বিজেপি নেতৃত্ব রাস্তায় নেমে পড়ে এবং বলে এরপরে উত্তরের বিধায়ক এবং দক্ষিণের বিধায়িকা দুজনের মধ্যে একটা টানা পড়েন যেটা বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা নাকি কিছু। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা তাদের সাংগঠনিক প্রশ্ন। কিন্তু যারা ভেঙেছে তারাই গড়ার কথা বলছে, এটা আন্দোলনের চাপে, এটা বুঝে নেবেন।